মিষ্টি মানেই বাকলোবা নয়, তবে এই বাকলোবা মানেই রাজকীয় মিষ্টি। লাইভে আসতেছে মিষ্টির রানী। কুইজে উত্তর দিন, বাক্স ভরা মিষ্টি নিন। 100 কেজি মিষ্টির জন্য আপনি কি তৈরি? এইবার কুইজ সহজ হবে না। রেসিপিগুলো ভালো করে স্টাডি করে রাখুন, কারণ প্রশ্ন আসবে টেস্টফুল টেবিলের রান্নাঘর থেকেই। স্টাডি না করলে মিষ্টি মিলবে না। বাকলোবা শুধু একটি মিষ্টি নয়, এটি একটি ঐতিহাসিক শিল্পকর্ম। তুরস্কের ওসমানীয় সাম্রাজ্যের রাজপ্রাসাদে অতিথি আপ্যায়নের জন্য ব্যবহৃত হতো এই মিষ্টি। উৎসব, ঈদ কিংবা রাজকীয় উপহার সব ক্ষেত্রেই বাকলোবা ছিল গৌরবের প্রতীক। পাতলা রুটির স্তরে স্তরে লোকানো বাদামের সুরভি আর মিষ্টি শিরার মেলবন্ধন তৈরি করে এক অনন্য স্বাদের অভিজ্ঞতা। আজ সেই ঐতিহাসিক মিষ্টির স্বাদ টেস্টফুল টেবিল নিয়ে এলো আধুনিক ঘরে। এত কথা বললাম ইতিহাস নিয়ে, এবার চলুন দেখি কিভাবে এই রাজকীয় বাকলোবা তৈরি করেছি টেস্টফুল টেবিলের নিজস্ব ঘরানায়। প্রথমে খামির করব। খামিরের জন্য একটি বল নিয়েছি, তো দিয়ে দিয়েছি এখানে একটি ডিম। তো একটি ডিম ফেটে দিয়ে 1/4 কাপ রান্নার তেল, সাথে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে বিট করে নিয়েছি। তারপর দিয়েছি 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ তরল দুধ দিয়ে একটু ঘুটে এর মধ্যে দিয়েছি 2 কাপ ময়দা। তো ময়দাটা চেলে নিতে হবে। তো চেলে নরম করে এই খামিরটা তৈরি করতে হবে। তো খুব বেশি নরম না, শক্ত না, জাস্ট রুটির মতো করে। তারপর 30 থেকে 40 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিব। আর এই দিক দিয়ে ডাস্ট তৈরি করে নিচ্ছি। 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, সাথে 1/4 কাপ ময়দা মিশিয়ে ডাস্ট তৈরি করে ফেললাম। তো হয়ে গেছে। এখন 30 থেকে 40 মিনিট হয়ে গেছে খামিরটা। তো খামিরটা ভালোভাবে একটু মুথে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো যতগুলো বল তৈরি করবে এখান থেকে প্রত্যেকটা বল যেন বা প্রত্যেকটা লেচি যেন সমান সমান হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। প্রতিটি বল অল্প অল্প করে ডাস্ট দিয়ে বেলে নিতে হবে। এরপর 5টি রুটি একসাথে আরও একবার বেলে নিতে হবে। পেপারের মতো পাতলা করে বেলে নিতে হবে। তবে বেলার সময় সেই কর্নফ্লাওয়ার যে ডাস্টটা আছে সেই ডাস্টটা কিন্তু দিয়ে তারপর বেলতে হবে, তা না হলে কিন্তু বেলতে পারবে না, আর সেই বাকলোবা কিন্তু ক্রিস্পি হবে না। এইভাবে ডাস্টগুলো দিয়ে, কর্নফ্লাওয়ার আর ময়দার ডাস্টগুলো দিয়ে বেলে নিতে হবে। ছোট ছোট করে বেলে নিতে হবে। পরে 5টা একসাথে করে খুব পাতলা করে বেলে নিতে হবে। দেখো আমি 5টা রুটি একসাথে করে বেলে নিচ্ছি। এই যে আমি একটি বেকিং ডিশ নিয়েছি, এই ডিশের মাপ করে সেই রুটিগুলো বিছিয়ে দিতে হবে। বাটার ব্রাশ করে দিচ্ছি। তো এটি হচ্ছে বেকিং ডিশ। তো যে রুটিগুলো বানিয়েছি এই রুটিগুলো সাইড দিয়ে কেটে সুন্দর সমান করে, একদমই যেন কম বেশি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে সমান করে বিছিয়ে দিতে হবে। আশেপাশে তুমি মাপ করে তারপর তুমি কেটে নেবে রুটিটা। আর যে বাড়তি রুটিটা সেই রুটি দিয়ে আমি আরেকটি বানিয়ে নেব। তো এখানে আমি 2 রকমের বাদাম কুচি দিয়েছি। একটি দিয়েছি আমন্ড, আরেকটি দিয়েছি পিস্তাচিও ক্রাস্ট। তো সবগুলো ক্রাস্ট করে নিয়েছি। আবার লেয়ার দিচ্ছি। 5টা রুটি একসাথে করে এরকম পাতলা করে বেলে নিতে হবে। তো আবার লেয়ার দিচ্ছি। তো রুটিগুলো কিন্তু লেয়ার খোলা হবে না। তো এইভাবে বলটা বসিয়েই সাইড দিয়ে সুন্দর করে কেটে নেব, যাতে একটি বলের মধ্যে রুটিগুলো খুব সুন্দরভাবে বসে, একদমই যেন সেটা বাড়তি না থাকে। দেখো কিভাবে কেটে নিচ্ছি আমি। তাতে ভেতরে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা অনেক সুন্দর লাগবে। আর বাড়তিটুকু তুমি ফেলে দিবা না, সেটা দিয়েও ছোট একটি বেকিং ট্রেতে বাকলোবা বানিয়ে দেখাবো। তো এভাবে প্রতিটা রুটি বসিয়ে বসিয়ে ক্রাস্ট পিস্তাচিও, ক্রাস্ট আমন্ড বিছিয়ে লেয়ার দিতে হবে। কোনো মাপ নেই, তো বড় হলে কোনো সমস্যা নেই। তুমি যে ট্রেতে এইটি বাকলোবাটা বানাবে, তো পরে রুটিটা বসিয়ে সেই ট্রের মাপ করে এটা কেটে নেবে। তো যে বাড়তি যে অংশটা আছে ওটা ফেলে দিবে না, ওটা দিয়ে আবার ছোট ছোট আকারে তৈরি করবে। তো বাড়তি যে আছে, তো বাড়তি রুটিটা সেগুলো বসিয়ে দিচ্ছি এইভাবে। তো এগুলোর উপরেও বসিয়ে দিয়ে এইভাবে করে, এটা থাকবে না এরকম ছিঁড়া টাড়া, এরকম থাকবে না। তো সেটা খুব সুন্দর লাগবে। তো এইভাবে আমি আমার মতো করে ডিজাইন করে দিচ্ছি। তুমি তোমার মতো করে ছুরি দিয়ে এইভাবে কেটে কেটে ডিজাইন করবে। এখন 90 গ্রাম বাটার কড়া গরম করে নিয়েছি। গরম করার সময় বাটারের উপরে যে সাদা ফোমের মতো পড়েছে, এই যে দেখো, সেই ফোম বা সেই ফেনাটা সরিয়ে বাটারগুলো
উপর দিয়ে এইভাবে কাটা জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তো দেখো আমি বড়টা যে ট্রের মধ্যে বড় বাকলোবাটা করছি, এটা আমি আমার মতো ডিজাইন করছি কেটে কেটে। তোমার কিন্তু এই যে এই কাটাটা কিন্তু ডিপ কাটতে হবে, নিচের যে লেয়ার আছে সেই লেয়ার পর্যন্ত কেটে দিতে হবে, একদম ট্রের মধ্যেই যেন নাইফের মাথাটা যেন ঠেকে সেই জায়গাটায় তোমার নিশ্চিত করতে হবে। তো এইভাবে গরম বাটার দিয়ে ওভেনে দিয়েছি, প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিটের জন্য। তারপর এটা যে পর্যন্ত গোল্ডেন ব্রাউন না হয় সে পর্যন্ত ওভেনে বেক করতে হবে। তারপর নামিয়ে এটা ঠান্ডা করতে হবে। এদিক দিয়ে শিরা করে নিচ্ছি। শিরার জন্য 2.5 কাপ চিনি, 1 কাপ পানি দিয়ে 7 মিনিট লো হিটে জাল দিতে হবে। তো যখন শিরাটা ঘন হবে, 1 তার 2 তার হওয়ার কোনো প্রয়োজন নেই। শিরা যখন ঘন হয়ে আসবে চুলাটা বন্ধ করে দিয়ে শিরা নর্মাল করতে দিতে হবে। সেই নর্মাল শিরা নর্মাল বাকলোবার উপরে এইভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপরে উপর দিয়ে পিস্তাচিও দিয়ে দিতে হবে। তো আমি আমার মতো করে পিস্তাচিও সুন্দর করে বিছিয়ে দিচ্ছি, তুমি তোমার মতো করে ডিজাইন করে দিবে। এই মিষ্টি শুধু মুখে নয়, মনেও মুগ্ধতা আনে। শিরা ভালোভাবে সুক হতে দাও 5 থেকে 6 ঘন্টা। তারপর পরিবেশন করো রাজকীয় সাজে, চায়ের সাথে, ঈদের আয়োজনে বা তোমার স্পেশাল গেস্টদের সামনে। টেস্টফুল টেবিলের টার্কিশ বাকলোবা শুধু একটি রেসিপি নয়, এটি ভালোবাসার গল্প, ঐতিহ্যের স্বাদ ও মিষ্টির এক শিল্প।